চতুর্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে এবার অংশ নিচ্ছে 12টি দেশ। মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে খেলা চলবে 26 মে থেকে 3 জুন পর্যন্ত। কাবাডিকে জনপ্রিয় করে তুলতে পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেটার থেকে সংসদ সদস্য অবস্থান পরিবর্তন হলেও মাশরাফির সম্মান কমেনি এতটুকু। দেশের কাবাডির পুনর্জাগরণ ও হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির চতুর্থ আসরের সংবাদ সম্মেলনে তার উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করে। বাংলাদেশের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম হচ্ছে অলিম্পিক। তো ওইখানে যদি কেউ গোল্ড মেডেল পেয়ে আসে সেটা সব থেকে বড় অর্জন হবে বাংলাদেশের জন্য। দিন শেষে আমরা সবাই বাংলাদেশ লাল সবুজের জন্য খেলি। তো এটা সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রত্যেকের ওই রেসপেক্টটা যেন থাকে। 2021 সাল থেকে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে আসছে কাবাডি ফেডারেশন। এবার অংশ নেওয়া দেশের সংখ্যা বেড়ে হয়েছে 12টি। পোল্যান্ড, কেনিয়া, উগান্ডা, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরাক, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ। জাতীয় খেলা হলেও ক্লাব পর্যায়ে কাবাডি খেলা হয় না। প্রতিযোগিতায় অংশ নেয় সার্ভিসেস দলগুলো। যত খেলোয়াড় সব খেলোয়াড়ই হলো সার্ভিসেস টিমের খেলা। আমাদের বড় বড় খেলোয়াড় যে টিমগুলো রয়েছে, যেমন আমরা ধরি আমবাহানি, মোহামেডান, বসুন্ধরা, শেখ জামাল, তারপরে তারা কিন্তু কেউ জাতীয় খেলা কাবাডির টিম রাখে না, তাদের বিনিয়োগ নেই এখানে। মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে 26 মে শুরু হওয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শেষ হবে 3 জুন। টানা 3 বার চ্যাম্পিয়ন হওয়া স্বাগতিক বাংলাদেশ এবারও শিরোপা জিতবে এমন প্রত্যাশা সবার। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।